এই তীব্র গরমে গরম থেকে স্বস্তি মেলাবে সুপারফুড টক দই। টক দইয়ের উপকারিতা বলে শেষ করা যাবে না, তবে সেটা যদি হয় ঘরোয়া উপায়ে। আজ আমি সনাতন পদ্ধতিতে টক দই বানাবো, যেভাবে আমার দাদি নানিরা বানাতো। আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট টক দই। প্যানে দিয়ে দেবো 1 লিটার গরুর দুধ। সবসময় চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটা নেওয়ার জন্য, তাহলে টক দইয়ের টেক্সচারটা খুবই ভালো আসে। দুধটা ভালো করে জাল করে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব। গুঁড়া দুধগুলো যেন কোনো ধরনের জমাট বেঁধে না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দুধটা ভালোভাবে জাল হতে থাক। এ পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনিটা দিয়ে দেবো আগে থেকে কিনে আনা টক দই। এই টক দই ছাঁকার কারণ এর ভিতর যেন কোনো ধরনের পানি না থাকে, আর পানি থাকলে টক দইয়ের টেক্সচারটা ভালো আসবে না। টক দইয়ের পানি ঝরার জন্য আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা বাটিতে পানি ঝরিয়ে নিয়ে আর টক দই নিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটতে ফেটতে টক দইটা ক্রিমের মতো হয়ে যাবে। এখন আমি যে পাত্রে টক দই বসাবো সেই পাত্রটা রেডি করব। আমি এখানে মাটির পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্র ব্যবহার করতে পারেন। এবার আমি হাত দিয়ে পাত্রের চারপাশে ভালোভাবে টক দই লাগিয়ে দেব। এদিকে দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে। 1 কেজি দুধ জাল দিতে দিতে 1/2 কেজি হয়ে যাবে। হালকা গরম থাকায় দুধটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। একটা আঙ্গুল দিয়ে চেক করে নেব দুধটা কুসুম গরম হয়েছে কিনা। আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দুধ ভালো করে নাড়তে থাকলে এক পর্যায়ে বাবলস তৈরি হবে। এই দুধ আর টক দইয়ের মিশ্রণের কারণেই আপনার টক দইয়ের টেক্সচারটা খুবই ভালো আসবে। এখন আমি যে পাত্রে টক দই বসাবো সেই পাত্রে আমি দুধটা ঢেলে নেব। দুধটা ঢালার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনারা এখানে যে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফয়েল পেপারটা ব্যবহার করেছি। ফয়েল পেপারটা ভালোভাবে মুড়িয়ে গরম যে স্থান সেই স্থানে রেখে দেব। আপনারা চাইলে যে কোনো জায়গায় কোনো টাওয়েল বা কম্বলে মুড়িয়ে রাখতে পারেন। ওভারনাইট রাখার পরে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন টক দইয়ের এই রেসিপিটি। আমার বানানো টক দই একদম দোকানের মতো টেক্সচার এসেছে। টক দইয়ে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ এছাড়া এবং নানা রকম উপাদান। তাছাড়া টক দই ওজন নিয়ন্ত্রণে বেশ ভূমিকা পালন করে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।